আচ্ছা, একটা প্রশ্ন করি, যদি এমন হয় যাকে আপনি আপনার জীবনের থেকেও বেশি ভালোবাসেন, সে কোনোদিন জানতেই পারলো না যে আপনার ভালোবাসার কথা, আর যেদিন আপনি সাহস করে তাকে বলতে গেলেন সে অন্য কারোর হাত ধরে সেদিন চলে গেল, তখন কি করবেন? ভুলে যাবেন নাকি সেই নামটা সারা জীবন বুকের ভিতর আগলে রাখবেন? আজকের গল্পটা এমন একজন ছেলের যে শুধু ভালোবাসতে শিখেছিল, কিন্তু কখনো সে ভালোবাসা পায়নি। শেষ পর্যন্ত কি হলো, গল্পের শেষ পর্যন্ত থাকুন, কারণ গল্পের শেষের 2 মিনিট আপনার চোখে জল এনে দিতে পারে। অরিন্দম ছিল খুব সাধারণ একটা ছেলে। ছোট্ট শহরে বাবা মাকে নিয়ে তার জীবন। কলেজে ভর্তি হওয়ার পর তার পরিচয় হয় নীলার সঙ্গে। প্রথম দিন থেকে নীলার হাসিটা অরিন্দমের মনে এক আলাদাই একটা জায়গা করে নেয়। তারা এক ক্লাসে পড়তো এবং বন্ধুদের সাথে আড্ডা দিত এবং প্রজেক্ট করত। এদিকে নীলা অরিন্দমকে খুব ভালো বন্ধু ভাবত, কিন্তু অরিন্দমের মনে জায়গা নিল ধীরে ধীরে বন্ধু নয়, ভালোবাসা। তবু সে তার নিজের মনের কথা কখনো বলেনি, কারণ সে ভাবত যদি বন্ধুত্বটা যদি হারিয়ে যায়। প্রতিদিন সকালে অরিন্দম কলেজে একটু আগেই পৌঁছে যেত, শুধু নীলাকে একবার কলেজের গেটে ঢুকতে দেখার জন্য। নীলা হয়তো জানতো না কেউ একজন দূর থেকে প্রতিদিন তার হাসিটা দেখেই নিজের দিকটা শুরু করত। একদিন বৃষ্টির মধ্যে নীলা তার ছাতাটা আনেনি। অরিন্দম নিজের ছাতাটা এগিয়ে দেয়, কিন্তু অরিন্দম নিজে ভিজে বাড়ি ফেরে। সেদিন তার রাতে প্রচণ্ড জ্বর এসেছিল, তবুও সে কাউকে বলেনি কি জন্যে বৃষ্টিতে ভিজেছি। সময় কেটে যেতে লাগলো, কলেজের শেষ, বর্ষা চলে এলো। একদিন নীলা খুব খুশি হয়ে অরিন্দমকে বলল, জানিস আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, ওর নাম রাহুল। এই কথাটি শুনে অরিন্দমের মনে যেন সব শব্দ থেমে গেল, কিন্তু এদিকে মুখে শুধু হাসলো। তারপর কি হলো আপনারা ভাবতেই পারবেন না। এবং অরিন্দম বলল, অভিনন্দন। সেই রাতে প্রথমবার অরিন্দম নিজের ডায়েরিতে যাকে সবচেয়ে বেশি ভালোবাসলাম তাকে কোনোদিন বলতেই পারলাম না। এর প্রস্তুতি চলছিল এবং নীলা মাঝে মধ্যে অরিন্দমকে ফোন করে বিভিন্ন পরামর্শ চাই এবং অরিন্দম তাকে সবসময় সাহায্য করত। নিজের কষ্টটা কোনোদিন বুঝতেই দেয়নি। নীলার বিয়ের 1 সপ্তাহ আগে অরিন্দম একটি চিঠি লিখল। চিঠিতে লেখা ছিল, নীলা, আমি কোনোদিন তোমাকে পাওয়ার স্বপ্ন দেখিনি, শুধু চেয়েছিলাম তুমি সুখে থাকো, তোমার হাসিটা যেন কোনোদিন না হারায়। যদি কোনোদিন মনে হয় যে তোমাকে কেউ নিঃশব্দে ভালোবেসেছিল, তবে জেনে রেখো সেই মানুষটা আমিই ছিলাম। কিন্তু অরিন্দম সেই চিঠিটা কখনো নীলার কাছে পাঠায়নি এবং চিঠিটা অরিন্দমের ডায়েরির ভাগে রেখে দেয়। বিয়ের দিন নীলাকে লাল শাড়িতে দেখে অরিন্দমের চোখ ভিজে ওঠে। সে কাছে যায় না, শুধু মনে মনে বলে যে ভালো থেকে। তারপর চাকরির জন্য অন্য শহরে চলে যায় অরিন্দম। বছর 5 এদিকে কেটে যায়। একদিন পুরনো কলেজে এক অনুষ্ঠানে অরিন্দম ফিরে আসে এবং সেখানে নীলার সঙ্গে আবার দেখা হয়। নীলা তাকে দেখে হাসলো, তারপর বল, তুই তো একেবারে পাল্টে গেছি। তারপর দুজনের মধ্যে অনেকক্ষণ গল্প হলো। হঠাৎ নীলা বলে উঠল, জানিস কলেজে আমার মনে হতো তুই কিছু আমাকে বলতে চাইতিস, কিন্তু কোনোদিন বলিসনি, কেন? অরিন্দম হেসে উত্তর দিল, সব কথা বলতে হয় না, কিছু অনুভূতি নীরব থাকলেও সুন্দর থাকে। নীলা কিছুক্ষণ চুপ করে রইল এবং বিদায় দেওয়ার আগে বলল, তুই খুব ভালো বন্ধু ছিলিস। অরিন্দম শুধু মাথা নাড়ল। সেদিন বাড়ি ফিরে অরিন্দম তার বহু বছর পুরনো ডায়েরিটা খুলল এবং ভিতরে সেই চিঠিটা এখনও ভাঁজ করা অবস্থায় ছিল এবং সে চিঠিটা আবার পড়ল। তারপর ধীরে ধীরে সে ছিঁড়ে ফেলল, কারণ সে বুঝে গিয়েছিল কিছু ভালোবাসা পাওয়ার জন্য নয়, শুধু মনে রাখার জন্য জন্মায়। জীবনের প্রতিটি একতরফা ভালোবাসার একটা নীরব শেষ অধ্যায় থাকে, সেখানে কোনো অভিযোগ থাকে না, থাকে শুধু স্মৃতি আর নিস্তব্ধ শুভকামনা। সত্যিকারের ভালোবাসা সবসময় পাওয়ার নাম নয়, কখনো কখনো কারোর সুখের জন্য নিস্তব্ধে সরে দাঁড়ানো এক ভালোবাসার আরেকটি রূপ। বন্ধুরা, এখানেই ভিডিওর সমাপ্তি।
আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই পার্থ স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। তো সেটার জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে অনেক।